হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম অঙ্কিতা আর অঙ্কিতাস ব্লগে তোমাদের সবাইকে আবারও একবার বিগ ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা হতে চলেছে আমাদের ক্লাসের পিকনিক রিলেটেড। তো আমাদের ক্লাসে কিছুদিন আগে পিকনিক হয়েছিল ওখানেই। তো প্রথমে আমি চলে গেছিলাম একটু কেক শপে, ওখান থেকে ভেবেছিলাম প্যাটিস নেবো, বাট সেটা অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য পুরো পিকনিক স্পটেই চলে যাই। এখানে সবাই সবার মতো কাজ করছিল আর আমিও একটু বসেছিলাম, বসে বসে ভাবছিলাম তোমাদেরকে কি ভিডিও করে দেখাবো, কাজের ভিডিওই দেখাবো নাকি। তো এখানে সবাই সবার মতো যে যার মতো কাজ করছিল। এই দিদি বসেছিল, ওইদিকে এক দিদি কি ভাবছিল কে জানে। তো তারপরে আর একটা দিদির কাছে যাই, সে এখন সাজতে ব্যস্ত। এই মেয়ে এখানে এসে এখন রেডি হচ্ছে। এরপরে আমি চলে যাই ছাদে, আর ছাদে যাওয়ার পরে এখানে ছাদটা পরিষ্কার করা হচ্ছিল, অন্য একটা দিদি পরিষ্কার করছিল। আর এই সাইডে ছিল আমাদের বগুলা স্টেশন, আর অপর সাইডে যেখানে আমি 7 বছর কাটিয়েছি ছোটোবেলার স্মৃতি, মানে আমাদের স্কুল। তো উপর থেকে না দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এরপরে আমাদের বাড়ির থেকে গ্যাস নিয়ে আসি, আর গ্যাসটা আনার সময় না আমার আর ভিডিও করা হয়নি, প্রচণ্ড মানে ব্যস্ততার মধ্যে ছিলাম। তো তারপরে গ্যাসটা তোলা হলো, আর এরপরে আমি আর এই দিদিটা গেছিলাম গ্যাস আনতে। তো এরপরে এখানে চালটা মানে এমনি জলের ভিতরে দেওয়া হচ্ছিল। তো প্রথমে ভাবছিলাম যে চিকেন রান্না হবে নাকি ফ্রাইড রাইস। তো সবাই এক একজনের এক এক মত অনুযায়ী বলা হচ্ছিল। তো আমরা বলছিলাম ফ্রাইড রাইসটা পরে রান্না হোক, চিকেনটা আগে রান্না হোক, ওই জন্য চিকেনটা এখানে রান্না করা হচ্ছে। আর কড়াইটা হয়ে গেছিলো অনেকটাই ছোট, একটু প্রবলেম হচ্ছিলো। বাট পিকনিকে প্রবলেম না হলে না মজা হয় না। আর এই যে এই ব্লু কালারের গাউন পরা বা ড্রেস পরা, এটা হলো আমাদের ম্যাম কিন্তু ভীষণ ভালো আর ভীষণ মিশুকে। তো এখানে এই দিদিটা বসেছিল, এই দিদিটার সাথে এসে একটু ভিডিও করে না, মানে সবার সাথে আমি মোটামুটি ভিডিও করার চেষ্টা করেছি। আমাদের ব্যাচের যে কয়জন ছিল এটা এই দিদিটার যা। তো দুই বউ একসাথে আসে, কত ভালো না মিশ। তো তারপরে এখানে চাটনি রান্না হবে। এখানে একটা ছোট গ্যাস নিয়ে আসা হয়েছিল। তো এখানে এখন ম্যাম চাটনিটা বানাচ্ছিল, আর আমি একটু ছাদটা ঘুরে ঘুরে দেখছিলাম। মানে মেনলি আমি রিলস বানাচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম তোমাদের জন্য। তো আমার ভীষণ ভালো লাগছিল। আর সত্যি বলতে পিকনিকের দিনটা খুবই এনজয় করে কাটিয়েছি। মাঝে একটু ঝামেলাঝাটি মতন হয়েছিল, মানে অনেকে কাজ করে অনেকে করে না, এরকম একটু নিয়ে মন কষাকষি হয়েই থাকে সব জায়গাতেই। তারপরেও খুবই ভালোভাবে আমি কাটিয়েছি। তো এখানে ম্যাম চাটনি বানাচ্ছিল, আর এদিকে আমাদের ফ্রাইড রাইস মানে চিকেনটা অলমোস্ট রেডি করার পর এখন ফ্রাইড রাইসের জন্য রাইসটা বসিয়ে দিয়েছে। আর এখানে এখন বেশি লোক নেই, সবাই নিচে চলে গেছে, যেহেতু উপরে প্রচণ্ড গরম লাগছিল। আর সাধারণত না পিকনিক শীতকালে হলেই না বেশি ভালো হয়। এটা কি ব্লগ ভিডিও? এখানে থাকাও মুখটা ঠেকিয়ে ঢালো, গরম তো নাহলে আমাকে বলে যাবে বলছো। না গলবে না, তোমার হাতেও লাগবে। হ্যাঁ ওইটাই বলছিলাম, ঠেকিয়ে দিলে ওই পাশটা ধরতে হবে। হ্যাঁ না তাই পাগল, ওইটাই তো কাজ হতো। আর এখন ছাদে বেশ অনেক লোকই চলে এসেছিলো, মানে 70% লোক ছাদে এসেছিলো, আর সবাই মিলে রান্না প্রিপেয়ার করছিল, সেটাই আমরা দেখছিলাম। এখানে পাঁপড় ভাজা হচ্ছিলো, আর আমাদের রাইস কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখানে রাইসের সাথে যে ভেজিসগুলো মেশানো হচ্ছিলো ওগুলো মিশিয়ে নিচ্ছিলো দুটো দিদি মিলে। তারপরে আমরা চলে যাই একদম যেখানে আমাদের ক্লাস হয়, মানে এখানেই সবাই জায়গা করে বসে একসাথে খাবো, কারণ একসাথে না খেলে না মজাটা হয় না। তো একেবারে সবাই জায়গা করে বসে নিই, আর বসার পরে সবাই একসাথেই খাই। শুধু দুটো দিদি মতো আলাদা ছিল, মানে দুটো দিদিও আমাদেরকে সার্ভ করছিল। তো এখানে অনেকেই বসে পড়েছে। আর পাশের যে ভাইটা, ওই ভাইটা হলো একটা স্টুডেন্টেরই ভাই। তো এখানে আমার থেকে সবাই মোটামুটি সিনিয়র, মানে আমার থেকে জুনিয়র কেউ নেই, আমি সব থেকে জুনিয়র, বাকি সবাই সিনিয়র। তো এখানে সবাই খেতে বসে গেছি, আর দেখতেই পাচ্ছ অনেক লোক ছিল, মানে প্রায় 28-30 জন লোক ছিল। আর এই দিদিটা সার্ভ করছিল, যেহেতু ওই দিদিটা চিকেন খায় না। তো আর এখানটাতে আমাকে দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, আর তারপরে চলে এসেছিলো চিকেন কষাটা ভীষণ টেস্টি হয়েছিল। আর ফ্রাইড রাইসটাও খুবই ভালো হয়েছিল, মানে সব কিছুই পুরো পারফেক্ট হয়েছিল। পিকনিকের রান্না মানে সবাই মিলে রান্না করেছি না, মজাটাই আলাদা। তো এখানে আমাকে চিকেনও দিয়ে দিয়েছে। আর একটা দিদি, মানে যে দিদিটাকে দেখলে একটু আগে মানে সার্ভ করছিল, ওই দিদিটার আগের দিন ছিল অ্যানিভার্সারি, ওই জন্য আমাদের সবার জন্য পায়েস বানিয়ে নিয়ে এসেছিলো। পায়েসটাও ভীষণ টেস্টি হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সাথে ছিল চাটনি পাঁপড়, আমি চাটনিটা খাইনি, পাঁপড়টা খেয়েছিলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো আজকের মতো বাই।